মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম হলোর বাইরে এমন একটা জীবন আসলো, এমন এক ভাগ্য আসলো যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারার নিজ নয়নে দেখিয়া নয়ন রে জুড়াইছেন। আল্লাহর হাবিবর সঙ্গে উঠা বসা করছেন, আল্লাহর হাবিবর সঙ্গে খাইছেন পিছেন, আল্লাহর হাবিবর দেখার লজ্জত মিটাইছেন, এরা হুনার লজ্জত মিটাইছেন, আল্লাহর হাবিবর লগে মজলিস বার লজ্জত মিটাইছেন, মাহফিল বার লজ্জত মিটাইছেন। আখেরি জমানাত আল্লাহ আমরার এই জমিনের মধ্যে দান করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, একদিন সাহাবায়ে কেরাম হলরে সম্মুখে রাখিয়া ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল কওসাইন, তোমার তানোর মধ্যে তাকিয়া খারার ইমানটা তোমার তানোর কাছে বেশি পছন্দনীয় প্রিয় ইমান মনে করো। ওই সময় সাহাবায়ে কেরাম হলে উঠিয়া জবাব দিছলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার কাছে তো সবচেয়ে প্রিয় ইমান দেখিয়ার ফেরেশতা হলর ক্বালুল মালায়েকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিছলা যে এরার ইমান তোমার তানার কাছে এত প্রিয়, খেমনইবহুম ইনদা রাব্বিহিম, এরা তো সর্বদা আল্লাহ তাআলার কিনারার মধ্যে থাকুন, আল্লাহর হুকুমের মধ্যে এরা থাকুন। যারে যে হালতে যে হুকুম দিছেন এই হুকুম রে মানিয়া চলছেন, এরার ইমান তো এমন তোমার তানোর কাছে এমন প্রিয়, আজীব তোর আর কথা নাই। হোসেন খারার ইমানটা ওই সময় উঠে জবাব দিছেন, ফান্নাবিয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী হলর ইমান আমরার কাছে আজীব তোর আনুকা মনে করি আর জিজ্ঞাসা করলা, নবী হলর ইমান এত আনুকা আজীব তোর কেমনে হইব? এরার কাছে আল্লাহর পক্ষ থাকি তাওহীদর বাণী সর্বপ্রথম এরার কাছে আয়, আর এরার মারফতে ইনসান জাতির কাছে গিয়া পৌঁছে। প্রথমে আল্লাহরে বিশ্বাস করলে হলো করলে এরা প্রথমে বিশ্বাস করেন, এরপরে আপনারা আমরা বিশ্বাস করি, যার কারণে এরার বিশ্বাসটা আল্লাহরে দিয়ে এমন আজীব তোর আনুকা কুচ্ছু নাই। হোসেন খারার ইমান তোমার তানার কাছে আজীব তোর আনুকা লাগে। ওই সময় ফরমাইন, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, আমরার ইমানটা আমরার কাছে বুঝফায়ার আজীব তোর আনুকা। আল্লাহর হাবিবে উঠে জবাব দিলা, ওয়া মালাকুম লা ইউমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, ইয়া ওয়া আমার সাহাবায়ে কেরাম হল তোমার তানোর ইমানে তো আজীব তোর আনুকা কেমনে হইব? আমি নবী তোমার তানোর সম্মুখে যে সময় যে আয়াত অবতীর্ণ, যে মুজিজা দরকার তোমার তানোর সম্মুখে পেশ করার, বেঈমান মুশরিকিন হল তোমার তানোর সম্মুখে আমার কাছে আইনায়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, অমুক আপনি তো বহু মুজিজা হল দেখাইছেন, যদি একটা মুজিজা দেখাইলেন তে আপনার উপরে আমরা ঈমান আনবো। যার মনের মধ্যে যে প্রশ্ন এই প্রশ্নটা তুলিয়া ধরুন, জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দা হল কিটা দেখলে তোমরা আল্লাহরে বিশ্বাস করবা, নবীর উপরে ঈমান আনবা? ওই সময় এক ব্যক্তি উঠিয়া ফরমায়, ও মুহাম্মদ, আমরার সামনে যে পাথর দেখরা, এই মোটা পাথরটা যদি এক ডান্ডায় দ্বিখণ্ড করতে পারো, আর এই পাথরের ভিতরে তো একটা উটনি বাহির হইতো, আর উটনিটা গাভী থাকতো, আপনার এই উটনিটা আপনার সঙ্গে সঙ্গে বাচ্চা দিত, আর বাচ্চাটায় দৌড়াইতো। হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আল্লাহর বান্দা হল, আমি যদি দেখাইলাইতে তোমরা আল্লাহরে বিশ্বাস করবাইনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানবাইনি। তারা কইলা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করিলাম, মানিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার হাতর আশা মোবারক দি পাথরের মধ্যে বাড়ি মারত, তারার সম্মুখে পাথর দ্বিখণ্ড,
পাথরের ভিতরে তাকিয়া আপনার উঠনি বাহির উঠনি বাচ্চা দে আর বাচ্চায় দৌড়ায় দেখার লগে লগে আরে বেঈমান মুশরিকিন হলে তারা উঠিয়া ফরমাইন দেখায় নিয়ে তো তাড়াতাড়ি মুহাম্মদর জাদুটা প্রকাশ পাইলেইল। কোন একবার নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলরে ফরমাইন দেও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই দেখছো না নি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখছি বলে দেখিয়া তোমার তানোর বিশ্বাস কমছে না বাড়িছে? ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমরার বিশ্বাস তো আরো দ্বিগুণ হইছে। লো আমার সাহাবায়ে কেরাম হল তোমার তানোর সামনে দেখলাই বেঈমান মুশরিকিন হলাইরা আইয়া হইলা মুহাম্মদ তদিন জমিন মুজিজা হল দেখাইছলাই আজকে যদি আকাশে একটা মুজিজা দেখাইলাও তে আমরা সমস্ত এক বাক্যে আপনারে মানিলে ইমার পড়িলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ফরমাইন ও আল্লাহর বান্দা হল সত্যি করায়নি বলে হ্যাঁ সত্যি হইয়ার বলে আমি যে কিতা দেখতে চাও বলে আকাশের মধ্যে যে গোল পূর্ণর চন্দ্র উদয় হইছে বদরের চন্দ্র এই চন্দ্রটা যদি দ্বিখণ্ড করিয়া এক খণ্ড আপনার হাতের মধ্যে লইয়াই আমরা সঙ্গে সঙ্গে আপনারে আল্লাহর নবী বলিয়া স্বীকার করিলেই আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার আল্লাহর বান্দা হল আমার উম্মত হল আমি যদি দেখাই লাইতে তোমরা আল্লাহর সাক্ষী দিবেনি এক বলিয়া বলে হ্যাঁ সাক্ষী দিব। আল্লাহর হাবিব ওই জায়গার থাকি শাহাদত আঙ্গুল আকাশের দিকে উঠায় আর বদরের চন্দ্রের দিকে ইশারা করিয়া কইন্দে হে বদরের চন্দ্র আমি ওই আখির জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি যদি আল্লাহর নবী হইয়া থাকি আমি আকাশের চন্দ্র তোমার ইশারা করিয়া আকাশের মধ্যে দ্বিখণ্ড হইয়া এক খণ্ড আমার হাতের মধ্যে হয়ে যাও। আল্লাহর হাবিবের সময় জমিনটাই শাহাদত আঙ্গুল উঠাইয়া চন্দ্রের বাইরে ইশারা করুন বাইরে জমিন থেকে শাহাদত আঙ্গুল নিয়ে ইশারা করুন আকাশের মধ্যে চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়। আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজিজা দেখুন কুফার মুশরিকিন বলে উঠিয়া ফরমায় আরে দেখরানি অতদিন মুহাম্মদর মুজিজা জমিন চললো আরে এখন দেখা যায় মুহাম্মদর মুজিজা আকাশের মধ্যে গিয়া উঠি যায়। খোনা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলরে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেই সাক্ষী দাও চাই তুমি তাই দেখলাই দেখিয়া তোমার তানোর বিশ্বাস কমছে না বাড়াইছে? ওই সময় ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা দেখিয়া তো আমরার বিশ্বাস আরো বাড়াইছে। আমার সাহাবায়ে কেরাম হল দেখো চাই তোমার তানোর ঈমান আজিব তোরা নুকা কেমনে হইবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার তানোর সামনে তুমি তাই আমি নবীরে দেখরাই দেখিয়া বিশ্বাস করতাই মুজিজা হলো হরহ দেখরাই তোমার তানোর বিশ্বাস এমন আজিব তোর কেমনে হইব হোসাইন খারার ঈমানটা আজিব তোরা নুকা। ওই সময় আল্লাহর হাবিবে ফরমায় সাহাবায়ে কেরাম হল চুপ হয়ে যায় সাইলেন্ট কোনো জবাব নাই। ওই সময় আল্লাহর হাবিবে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই সাক্ষী দেখো অদূর ভবিষ্যতে এই জমিনের মধ্যে আমার কিছু এতিম উম্মত হলে জমিনের মধ্যে আনেওয়ালা এতিম উম্মত হলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তারা পাইতো নাই তারা আমারে দেখতো নাই না দেখিয়া তারা আমি নবীর গুণগান কালামুল্লাহ এবং হাদিস নবওয়ির মধ্যে শুনবো যে গুণগান হযরতে আপনার জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি বদরের রাত্রিতে ঘর থেকে বাহির হইল আল্লাহর হাবিবর কদম মোবারক ছোঁয়ার উদ্দেশ্যে বাহির হইয়া চন্দনী রাত্রিতে বাহির হইলাম আস্তে আস্তে আঠি আল্লাহর হাবিব হুজরা মোবারক তাই বাহির হইছে আকাশের মধ্যে চন্দ্র খালি দীপ 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 করে আল্লাহ খালি ফিং ফুটের এমন তো অবস্থায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনার আলো
যত কিনারা লয় তত আকাশের চন্দ্র ভাই একবার চাই আর আল্লাহর হাবিবের চেহারা কত সারে ভাই চাই কত সময় আকাশের চন্দ্র ভাই চাই আর কত সময় রাসূলুল্লাহর চেহারা কত সারে ভাই চাই কত সময় চাইতে চাইতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি দেখি আকাশের বদরের চন্দ্রের সৌন্দর্য দেখিয়া নূর নবীদের চেহারা কত সার সৌন্দর্য আমার কাছে বাড়িয়া লাগি গেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল ও আমার সাহাবায়ে কেরাম হল অদূর ভবিষ্যতে আমার কিছু এতিম উম্মত হলাইবা যে উম্মত হলে আমি নবীরে দেখতা না এটা আমার গুণগান শুনবা আমার বয়ানগুলা আমার সিফত তারিফ তারা শুনবা শোনার লগে লগে তার কলিজার মধ্যে মহব্বতের আগুনে দাউ দাউ করব আর আফসোস করবা ও আল্লাহ লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি ইয়া আল্লাহ তোমার হাবিবে একবার যদি আমার সামনে দিলাইতাই একবার যদি তোমার হাবিবে দেখাইলাইতাই আমরার মাল ধন সম্পূর্ণ তোমার হাবিবের কদমের নিচে নিচাওয়ার করে দিলাম অনেক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাইরে ঈমানদার হওয়ার ঈমানের মধ্যে ঠেজানেওয়ালা আল্লাহর হাবিব ফরমায়েন সাহাবায়ে কেরাম হলরে ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই আমি নবীরে দেখছো দেখিয়ে তুমি দেন আমারে বিশ্বাস করছো আমার উপরে ঈমান আনছো তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই যারা আমি নবীরে দেখছো দেখিয়ে আমার উপরে ঈমান আনছো তোমার তন্দে আমি মুবারকবাদ জানাই আর ধন্যবাদ জানাই আর অদূর ভবিষ্যতে আমার এতিম নবী আর উম্মত এই জমিনের মধ্যে আনাওয়ালা যে উম্মত হলে আমি নবীর নাম শোনার লগে লগে তারার কলিজাত তাকিয়া দাউ দাউ করিয়া গুনগুনাইয়া কলিজার আওয়াজ বাহির হইব নয়ন থেকে অশ্রু বাহির হইব আমার এই উম্মতে আমারে দেখার লাগি তারার কলিজায় থর থর করে কাঁপিব নয়ন দিয়ে জল বাহির হইব আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলরে সাক্ষী রাখি কইতে ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তো সাক্ষী রাখো আমার এই এতিম উম্মত হলর ঈমানের উপরে আমি তোমার তানোর ঈমানের উপরে একবার মুবারকবাদ ধন্যবাদ জানাই আর ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন সাক্ষী থাকো আমার এতিম উম্মত হল অদূর ভবিষ্যতে আইবা আমার না দেখিয়া আমার কথা শুনিয়ে তারা আমার বিশ্বাস করবো আমি তার ঈমানের উপরে অ্যাডভান্স 7 বার মুবারকবাদ জানাইয়া দেই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাইরে আমরা 1400 প্রায় 1450 বছর আগে এই এতিম উম্মত হলর কথা সাহাবায়ে কেরাম হলর সামনে বইছই বইয়াতি উম্মত হলর চেহারা গুলা দেখছো খে কোন চেহারা লইয়া এই জমিনের মধ্যে আইবা থান উম্মত হলর চিন্তা ভাবনা করছই আরে যে উম্মত হলে নবীর লগে মহব্বত দেখাইবা এই মহব্বতের ডুরগুলা আল্লাহর হাবিবে অনুভব করিয়া সাহাবায়ে কেরাম হলরে সাক্ষী রাখিয়া মুবারকবাদ জানাইয়া যায় হযরতে আপনার হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে রওনা দিলা আল্লাহর হাবিবে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকের মধ্যে দরিয়া ফরমাইন কাইফা আসবাহতা ইয়া হারিস ও হারিস সকালবেলা তুমি কেমনে কাটাইলা আমারে যদি সামান্য শুনাইতা ওই সময় নবীজির সাহাবী হল
যে সাহাবী হলরে আল্লাহর হাবিবে এমন উদাহরণ দিয়া যায় রাসূলুল্লাহ ফরমায় সাহাবী কান নজুম আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো আকাশের তারার মতো তারার মধ্যে যেরকম কোনো খুঁত নাই বাইব নাই অনুরূপ ভাবে আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার থেকে আরো সুন্দর হযরত জাবির ইবনে হযরত হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন কাইফা আসবাহতা ইয়া হারিস আর সঙ্গে সঙ্গে আল্লাহ হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে এমন একটা জবাব দিলা বাইরে এই জবাবটা আমরা হাজার মানুষ যদি থাকি হাজার মানুষের মধ্যে 10 জন এই জবাব দেওয়ার মতো আমরার তাকত নাই সাহস নাই কি জবাব দিলা হওয়ার সঙ্গে সঙ্গে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে জবাব দেন আসবাহতু মুমিনান হাক্কা ইয়া রাসূলুল্লাহ আমি সকাল বেলা ঈমানের অবস্থায় কাটাইছি ঈমান যেটা ঈমান এটা লড়খড়া ঈমান নাই নরম দুর্বল ঈমান নাই আমার ঈমান পাক্কা ঈমান আসলো মজবুত ঈমান আল্লাহর হাবিব শুনিয়ে ফরমায় ওয়া হারিস যার কাছে ঈমান বনে যারে দেখিয়ে মানুষে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল দিয়ে বিশ্বাস করার লগে লগে তার ভিতরে ঈমান পয়দা হয়ে যায় সেই ঈমানদার বনি যায় আমার সামনে ঈমান মানসে আনে ঈমানওয়ালা বনি যায় ঈমান বনে আমার কাছে আর তুমি আমার সামনে এমন জবাব দিলাই ঈমানওয়ালা ঈমান কোন ঈমান এমন ঈমানের কথা কইলাই এই ঈমান যেটা ঈমানটা মজবুত ঈমান কোন লড়খড়া ঈমান নাই আসবাহতু মুমিনান কইয়া যদি তামিল এইটা একমাত আসলো লগে কইছেন মুমিনান নাই মুমিনানের লগে হাক্কান শব্দ আনছেন ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান যেটা আর ঈমান যেটা এটা যারা মারার লগে লগে ধাক্কা দেওয়ার লগে লগে যে ঈমান চলিয়া যাইব ইলা ঈমান নাই আমার ঈমান মজবুত ঈমান পাক্কা ঈমানদার অবস্থায় আমি আছি আল্লাহর হাবিব শুনিয়া ফরমাইন ওয়ালি কুল্লি শাইইন হাকীকাতুন ফামা হাকীকাতু ঈমানিক প্রত্যেক জিনিসের একটা আসল আছে ও হারিস তুমি আমি নবীর সামনে এমন এক ঈমান তুলিয়া ধরলাই হইলে তোমার ঈমান বড় মজবুত ঈমান তোমার ঈমানের সামান্য পরিচয় আমার সামনে তুলিয়া ধরো না হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত হারিস ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার ঈমানের বাতি বলটি কতটুকু আপনারে কি প্রমাণ দিতাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম রে আপনার আদেশ নিষেধ রে মানিয়া দুনিয়ার দোস্ত লোভ লালচা সমস্ত আমি তর্ক করে লইছি আমি এই সমস্ত রে পিছনে দিয়ে ফেলাই দিছি আল্লাহর হুকুমের উপরে আমল করে লইছি 5 ওয়াক্তের নামাজ রে আমি ওয়াক্ত আদায় করি দুনিয়ার লোভ লালচ তর্ক করে লইছি 1 ওয়াক্তের নামাজ পড়িয়া হালাল নিজে রুজি করার অন্বেষণ হালাল কামাই করার উদ্দেশ্যে আমি বাহির হই হালাল নিজে রুজি কামাই করিয়া ফিরিয়া সামনে রক্তর লাগে আমি তৈয়ার থাকি রেডি থাকি জোহরের নামাজ পড়ি আমার দিলে দিলে থাকে আসরের রক্ত হওয়ার লগে লগে আমি আসরের নামাজ আদায় করতাম আসরের নামাজ পড়িয়া দিলে থাকে আমি মাগরিবের নামাজ পড়তাম অনুরূপ ভাবে হক্তর নামাজ পড়িয়া আর হক্তর অপেক্ষা আমার অন্তরের মধ্যে থাকে ইয়া রাসূলুল্লাহ আমার তো অবস্থায় দুনিয়ার লোভ লালচ কিছু মানুষ এরকম আছেন নাইনি গাড়ি এখান লইয়া আরেক গাড়ি বানাইবার লাগি আরেকটা জুড়িবার লাগিয়া
নমাজ রোজার লক্ষ্য নাই, খালি খেমনে ধন সম্পদ জমতো, খালি আফাফ করা, খেমনে সম্পদ জমানি যায়, নমাজের দিকে লক্ষ্য নাই, রোজার দিকে লক্ষ্য নাই, শরীয়তের হুকুমের দিকে লক্ষ্য নাই, খালি সম্পদ বন্ত। রাসূলুল্লাহ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এরকম আমার কোনো অভ্যাস নাই, সমস্ত আমি থর করে লাইছি। বলে ও জাবির, আমি বুঝলাম। ওয়াহারিস, তুমি দুনিয়ার লোভ লালচ ছাড়ি দিছো, আর কিতাব লওয়াজমা আন্না নাহারি, ইয়া রাসূলুল্লাহ, বেশিরভাগ দিনের বেলা আমি রোজা রাখি, আল্লাহর যাত্রে খুশ এবং রাজি করার লাগি দিনের বেলা রোজা রাখি, উপবাস থাকি। উপবাস থাকলে কি তো বলে মানুষের দুর্বল শরীরটা দুর্বল হয়, রূহ যেটা আছে এই রূহের ক্ষমতার বাড়ি যায়, রূহের গতিটা বাড়ি যায়, রূহের আলোটা বাড়ি যায়, রূহের তেজটা বাড়ি যায়। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলা, আচ্ছা বুঝ পাইলাম দিনের বেলা বেশিরভাগ রোজা রাখো, আর কিতা করো? বলে ওয়াসহারতু যালিকা লাইলি ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রি বেলা বেশিরভাগ জাগ্রত থাকি। মখলুক যে সময় ঘুম থাকে, এই সময় আমি ঘুমতে সজাগ হইয়া আমি আমার মালিকের সামনে আনি। আমার মালিকে কইছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ ফরমায়, ও আমার গোলাম বান্দা হল দে, ও আমার গোলাম বান্দা হল দে, তোমরা আমারে কই মনে করো আল্লাহ খানো আরশ নি? বলে আল্লাহ আরশ, আর আল্লাহ ফিরিয়াতান কালামুল্লাহর মধ্যে বর্ণনা করেন। বলে ও আমার গোলাম বান্দা বান্দিয়ে হল দে, আমারে তোমরা দূরে মনে করিও না। তোমার গর্দনার যে রোগ আছে, এই রোগটা কি আমি আল্লাহ আরো তারা অপর জায়গার মধ্যে ফরমাইন, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ও আমার গোলাম বান্দা বান্দি হল, তোমার তার একদম নিকটে আমি আল্লাহ আছি, কিন্তু তোমার চর্মচক্ষু দ্বারা আমি আল্লাহরে দেখাই না। ও বাইরে, যদি আমার ঘুমানোর মধ্যে এখন আমরা যে গুরু আছি, প্রত্যেকের দিলের মধ্যে ঘুমানোর মধ্যেও কথাটা আনি। আল্লাহ কইছেন আল্লাহর কথা কিতা মিথ্যা নাই, আল্লাহর কথা মিথ্যা হয়নি। কইছেন বলে না, কখনো আল্লাহর কথা মিথ্যা হয় না। আল্লাহ কইছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দনার শারক থেকে আল্লাহ আরো করিব। আল্লাহ ফরমায়, আমি তোমার কিনারার মধ্যে থাকি, ওয়ালাকিন লা তুবসিরুন। ও আমার গোলাম বান্দা বান্দি রে, তোমরার কিনারার মধ্যে আমি আল্লাহ আছি, তোমরার নয়ন দ্বারা আমারে দেখায় না। ও ভাই, আমার সম্মুখে আমার মালিক, আমার মালিকে আমারে দেখায়, যদিও আমার চর্মচক্ষু দ্বারা দেখি না। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রির শেষ ভাগে জাগ্রত হই, আমার মালিকরে আমি সামনে পাই, আর মালিকের সামনে হাজিরি দেই দিয়া কইরে, ও মালিক, আমি সমস্ত দিন তোমার নাফরমানি করে কাটাইলাম, তোমার হুকুম মোতাবেক আমি দিন কাটাইতাম পারলাম না। আমার যেরকম আদেশ দিলে তোমার আদেশ অনুযায়ী আমি আমার জীবন যাপন করতাম পারি না, তোমার নাফরমানি করে কাটাই লইছি। ও মাওলা, তুমি যদি আমার গুনারে মাফ করিয়া দিলাও, দুনিয়ার কোন শক্তি নাই আমার একটা নেওয়ালা হইয়া। বন্দায় তার নয়নের জল ছাড়ে, বাইরে যে সময় বন্দায় তার এই কুদরতি অশ্রু যে সময় ছাড়ে, তার মালিক রে ডরাইয়া অশ্রু ছাড়ার লগে লগে আল্লাহ ফরমাইন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমাইন, আমার যে গোলাম বান্দা বান্দি আমি মালিক রে ডরাই যায়, ডরাইয়া তার নয়নে যে অশ্রু ছাড়ে, আর তার নফসটা আছে নফসে আম্মারা, যে নফসে কয় দোকানের মধ্যে যাইতো, যে নফসে কয় সিনেমার মধ্যে যাইতো, যে নফসে চাই গুনার খাদের মধ্যে নিয়ে লিপ্ত করতো, গুনার কথা মনে হওয়ার লগে লগে এই নফসটা কি আল্লাহর বান্দা ফিরে যায়, ফিরিয়া তার মালিক ও মওলারে ডাকতে ডাকতে কয়, রে ও মালিক,
আমি তোমার সামনে তোমার যাত্রে ডরাই গেছি আমি যাইতাম আসলো গুনার খাজনা গিয়া আমি ফিরিয়া তোমার যাত্রে ডরাই গেছি আর বন্দায় তার নয়নের অশ্রু যে সময় ছাড়ি দে ছাড় লগে লগে তার চক্ষু তাকি জল বাহির হইয়া জমিনে পড়বার আগে আল্লাহ তাআলার আরশে মুআল্লার মধ্যে থরথরি খাপ আরম্ভ হয়ে যায় বাইরে যে সময় বন্দায় গুটগুটাইয়া কান্দে কান্দি কান্দি তার নয়নে দি জল বাহির হয় বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা হল রে জমায়া খন্ডে ও আমার ফেরেশতা হল দেখো যায় আমার বান্দা এখানে শেষ রজনীতে জাগ্রত হইছে হইয়া গুটগুটাইয়া কান্দে ওই সময় ফেরেশতা হলে ফরমায় ও মালিক তোমার গোলামে তোমারে ডাকে আর তার সমস্ত জিন্দগির কসুর ইয়াদ করিয়া তোমারে ডরাইয়া কান্দে যে সময় ফেরেশতা হলে কইন ও আল্লাহ তোমার বান্দায় তোমার যাত্রে ডরাইয়া তার নয়নের অশ্রু ছাড়ে ওই সময় আল্লাহ এখন দে আমার ফেরেশতা হল আমি তোমার তন্ডের সাক্ষী রাখিয়া তুমি তাই সাক্ষী থাকো আমি আমার গোলাম রে মাফ করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বাইরে যে সময় বান্দায় আল্লাহর যাত্রা ডরাই যায় ডরাইয়া তার নয়নে দিয়ে অশ্রু ছাড়ে তুমুল আইনি তুকফিউ গাদাবার রাব্বি যে সময় তার নয়নে দিয়ে জল বাহির হয় বাহির হওয়ার লগে লগে আল্লাহর গজবের আগুন দুজখের আগুন রে এই নয়নের জলে দুজখের আগুন ঠান্ডা করিলায় দুনিয়াত ইলা কোনো পানি নাই যে পানিয়ে দুজখের আগুন রে ঠান্ডা করিলাইব আটলান্টিক মহাসাগর নাই আরো বড় সাগর নিয়ে দুজখের মধ্যে ছাড়ার লগে লগে যেমনে দুজখের আগুনে টান দিব বাইরে ফলকর লগে সমস্ত পানি শুকাই লইব কিন্তু রাসূলুল্লাহ ফরমায় দুজখে আল্লাহর বান্দা তওবা দিয়ে আল্লাহর যাত্রে ডরাইয়া তার যে সময় নয়ন তাকি অশ্রু ছাড়ে জল ছাড়ে নয়ন তাকি জল ছাড়ার লগে লগে এই পানির তাকিয়া দুজখে আল্লাহর দরবারে ফানা চায় আর ঘরে আল্লাহ আমি তোমার কাছে ফানা চাই তোমার যে গোলামে তোমারে ডরাইছে ডরাইয়া তার নয়নে দি জল ছাড়িছে এই জল দিয়ে যদি আমার ছিটা মারো আমার সমস্ত ঠান্ডা হয়ে যাইব আমি দুজখের অস্তিত্ব থাকতো না সমস্ত দুলিশাদ হয়ে যাইব ও আল্লাহ তোমার বান্দার অথবা বান্দির নয়নের জল দিয়া আমার ছিটা মারিও না আমি তোমার কাছে ফানা চাই আর আমি 70 বার ফানা চাই আর তোমার গোলাম আমার নয়নের জল দিয়ে আমারে ছিটা মারিও না হবাই রে হযরত আরিস রাদিয়াল্লাহু তাআলা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি বেশিরভাগ রাত্রি বেলায় জাগ্রত থাকি আমি মালিক মাওলার সামনে হাজিরি দেই দিয়া হয় ও আমার মালিক আমার জিন্দেগির কসুরিয়াত রে মাফ করিয়া দেও আমি রাত্রি বেলা জাগ্রত থাকি লো হারিস রাত জাগ্রত থাকো দিন রোজা রাখো দুনিয়ার লোভ লালচ ছাড়িয়া তোমার ইমানের বাতি কতটুকু ধরাইলাই বাতির মধ্যে পাওয়ার কতটুকু আল্লাহ ওই সময় উঠিয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার এই বাতির পাওয়ার কতটুকু আপনার সামনে তুলিয়া ধরতাম আমি আপনার সামনে দাঁড়াইয়া আমার এই লাইটেও পরিমাণের দরের আমি আল্লাহ তাআলার ওয়া কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজা ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার আরশে মুআল্লা আমার নয়নের সামনে বসিয়া উঠে সুবহানাল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার আরশে মুআল্লা পর্যন্ত দেখিয়ার ও শেষ না ইয়া রাসূলুল্লাহ ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারু আল্লাহর যে বান্দা বান্দি হলে জমিনে থাকতে আল্লাহর যাত্রে ডরাইছে ডরাইয়া তার নয়নের জল ছাড়ি জমিনে ত্যাগ করিয়া গেছে এরারে আল্লাহ তাআলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারারে খুশখবরি দে
আর তারারে জান্নাত দিবে না জান্নাত গিয়া জান্নাতের নিয়ামত হল পায় আর এই নিয়ামত হল পায়া খুশি ফুর্তি করে ফুর্তি আমোদ করে নিয়ামত পায় পায়া নিয়ামত রে বড় কদরদানি করে একজনে আরেকজনের কাছে যায় গিয়া কয় বাইরে আমার মালিকে আমার বড় নেমল বদলতা করছেন বড় আরাম করিয়ার এই নিয়ামত হল্লুয়া খুশি করে আমি আপনার সামনে দাঁড়াইয়া ও কান্নি আনজুরু ইলা আলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন বেহেশতি মানুষে বেহেশত নিয়ামত গুলো পাইয়া তারা খুশি ফুর্তি করে আপনার সামনে দাঁড়াইয়া দেখিয়া ও শেষ না ইয়া রাসূলুল্লাহ ও কান্নি আনজুরু ইলা আলিন নারি ইয়াতাদাউন জাহান্নামী মানুষ যারা আল্লাহর নাফরমানি করিয়া এই জমিনতে ত্যাগ করিয়া গেছে এরা মারা যাওয়ার পরে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায় এরা জাহান্নামের আগুনের মধ্যে সিকসিল্লার দিতে আছে তারার এই সিকসিল্লার আপনার সামনে দাঁড়াইয়া আমি জাহান্নাম এবং তারার সিকসিল্লার পর্যন্ত শুনিয়ার দেখিয়া সুবহানাল্লাহ ও ভাইরে এই ইমানি জজবা যেটা আছে ইমানি জজবা সর্বদা রাখিও কারণ এই খান্দন একবার খান্দিছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজিরিন আয়াতের তাফসীর করতে গিয়ে ফরমায় আকাশে খান্দিছে এমন খান্দন খান্দিছে কোন দিন খান্দিছে বলে যেই দিন বুতুনে জাহরা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগরের টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানে এজিদি জালিম হলে বিনা পানি আল্লাহর হাবিবের বংশের খাতেমা হল্লা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হল্লা বাইরে আকাশে তার নয়নের জল বসাইয়া খান্দে ও তার লাগি আপনার বেদায়া ও নেহায়ার মধ্যে আনুন যেই দিন দেখবাই আকাশের রং লাল হয়ে গেছে মনে করিও কারবালার ইতিহাসে সাক্ষী দিয়া মনে করিয়া আকাশে আপনার খান্দের নয়নের জল বসাইয়া খান্দে আকাশে নয়নের জল বসাইয়া কারবালার ইতিহাসে মনে করিয়া খান্দে সুবহানাল্লাহ এই দিন খান্দন হেমনিতে খান্দে আপনারা রে বাইরা মেহমান যারা আইসিন দূর দূরান্ত থেকে আপনারা রে সিন্নির ব্যবস্থা এখন দেওয়া হইতো না পরে খাইতা কিতা হন আপনারা একটা সাক্ষী দিন যে এখন দিলেই তা না তুরা পরে কিতা হন এখন সিন্নি খাইলি তা না তুরা পরে খাইতা সিন্নি খাইয়া খেয়ে খেয়ে উঠিয়া যাইবা ওখানে আগে খোয়ালাম সিন্নি খাইয়া যদি উঠি যাই